নারী কয় প্রকার জানেন না? শুনি না 10টা মিনিট। বাবা তুই কেমন পীর? দেশের মাল না জানলে তোর বাড়ি আলি ভালো করে জানে, যেরকম ঠিক না ঠিক বাবা, ঠিক না? আল্লাহ রাসূল বলেছে, মা বলল শুনি রাখুন, আল্লাহ নবী বলল আলমার আতিজা সাল্লাত খামসাহা। আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়া সামাস শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রাসূল বলে সানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পবিত্রতা থাকে, পর্দায় পুশিদায় থাকে, আমার রাসূল বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খিদমত করে, স্বামীকে ভালোবাসে, আমার নবী বলো ফাকাদ কুলু আবু আবিল জান্নাতিল শাদ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। আব্বারে শোনার চানা বন্ধুরা গো, আব্বারা মনে রাখেন, শোনা চান ওর মিজিমির মা বোনেরা, আম্মারা কোকরাঝাড়ের মা বোনেরা অন্তর দিয়ে শুনে রাখেন। মা আমার রাসূল কি বলল? মা ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়িতে যাবে, ও মা স্বামীকে তুমি কি করবা? আল্লাহ রাসূল বলল ওয়া জাউজুহা আনহা রাদিন, জাউজুহা মানে হলো তোমার স্বামী, তোমার স্বামীকে যদি তুমি রাজি খুশি করাইতে পারো, রাসূল বলল তা খালাতিল জান্নাত, আমার নবী বলল সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন স্বামীর দিকে কথা কয়, ভালো করে কথা কয়, মুখের ভীতি দেখে। স্বামী বাড়ি গেলে বউ খুশি হয়। বাবা একদল নারী আছে বর্তমান বাবা, স্বামী বাড়ি গেলে খালি বউটা মাগুর মাছের মতো গুদগুদ 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 করে, যেরকম ঠিক না ঠিক? বাবা নারী কয় প্রকার জানেন না? শুনি না 10টা মিনিট। নারী হল 4 প্রকার, হস্তেনি, কদমনি, সাংকিনী, লোহাজন। নবী বললেন নারীকে বিয়ে করলে নারীর গুণ দেখে বিয়ে করো। হাদিস। আল্লাহ রাসূল 3টে বস্তু বেশি পছন্দ করছে। কয়টা? জোরে কোন কয়টা? রাসূল 3টে বস্তু বেশি পছন্দ নিয়ে 1 নম্বর নবী পছন্দ করছে চকুর তৃপ্তি নামাজ, সবসময় নামাজ পড়া নবী ভালোবাসছিলেন। 2 নম্বর পছন্দ করছেন সুগন্ধি, আর 3 নম্বর পছন্দ করছেন নারী। যেরকম সুবহানাল্লাহ। আর সেই নারী আজকে বহু নারী আছে স্বামীকে পছন্দ করে না। বুঝন কালকে রিমি ঝিমির মতো আফসার মোল্লা আছে, বু দেখতো স্বামী বলে গাউটে বিধবা খায়, স্বামী বুঝবার দেখা খায়, বু দেখতো এলে 3 মাস থেকে আওয়াবি নাই, ফস করি এলে ভয় আসি হুজুরকে ফেলাইছে দেখতো। কাল সবার বাড়ি গেছেন তাও আওয়াবি নাই মোর সাথে, বউ এলে কথা কত আনায় টানে, কত নাকে টাকে ঢিকেছ। কত বাবা বর্তমান যুগে কত নারী আছে স্বামী যদি একটু কমজোরি হয় মারে মাথা ঢিকে। যেরকম ঠিক না ঠিক? বাবা বউ যদি নাকে টাকে ঢিকি ফেলায়, কোনদিন আসি কবে আমার বউ নাকর ঢিকেছে? কবে কোনো দিন কয় বউ নাকে টাকে ঢিকি ফেলাইছো, বউ তুই এলে কথা হুজুর বাস করি ফেলাইছে সবার বাড়ি, কই যে খালি ছাত ছাত করে বউ এলে ওয়াজ শুনি, বাড়ি আসি নিন ধরে না বউ। লাস্টের মানুষটাও সাদা কত ঢিকিয়ে আন্দারে পান্দারে বুকিয়ে বেচারা কাউ কোনদিন বাজার রিমি ঝিমি বাজার কয় নাই। হুজুর কোষ নিয়ে বুঝান, তুইও না মোর সাথে ওয়াজ শুনলু। লাস্টের ফজর নামাজ পড়ি আমরা বাড়ি থেকে আসি, জুমের থেকে মুইও দৌড়ি যে হাত দুটো ধরলাম, যা করছো কত মেলা ঢিকেছো মানুষ কর নাই, আল্লাহর কাছে আশীর্বাদ করো কর না, যা মাফ করে দিল, যা কোশিস করছিস। বউ এলেই মাফ করে দিছি, বুকে এখন ঝান্নাও করে দিয়ে গেল। আজকে 5 বার ভাত খাবো তো পেট ভরে না। তুইও তোমার মাসির বেটি বোন হয়, তুমি গার্গত বসে ওয়াজ শুনছিস না? কলে হ্যাঁ। দুলে ভাই আসি কাঁদছে মনে কর, তুই বলে গুড়ি ফেলতেছি বিছানার থেকে, তুই মাপ নিস নাই? কলে মুই বাপ নে, মোর মাও মরে গেছে, আমার বাবার সাথে আও করে নাই, তারে বেটি যখন ঠিক না বেটি? মোর মা কয়জনের বাবুক ছিল, আমার মা সবাই ধুবড়ি দিলে মানুষের কোয়াতে মাপ চলে জানি। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে,
ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না বিটি? আব্বাজান আমার মা বলে রাখো, ও মারি মিসিমির মা, কোকরাঝাড় জেলার মা, শুনে রাখো নবীদের প্রথম স্ত্রীর নাম ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। আমা নবীদের দ্বিতীয় বিবির নাম শুনে নাও হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মারে নবীদের তৃতীয় বিবি ছিল, 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীদের চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির জীবনে 11 জন বিবি চলে যায়, কোন বিবির দ্বারায় আমার সোনার নবীজি কোনদিন কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের না পুরুষ একটা বিবির দ্বারা কষ্ট পায় না, না পায়? যেরকম পায় না, না পায়? বাবা কত পুরুষ আছে বাবা বাড়ি দিয়ে এই বউকে গাল শুনে বাজারে জিত করি বই থাকে, কেন ভাই বাই না যাস, কেন আদান ভাই ভাল না শরীরতে, ভাল না মানে বাড়ি যাওয়ার পাবার নাই। তোমার সঙ্গে কোন সুটকুকি কপাল রেখে 3টে বউ করিলে ভাই, একজন মাথার তেল বসে, একজন কমর টেপে, একজন ঠ্যাং টেপে, খবরই বাড়ি যাওয়ার সাহস না পায়। যেরকম ঠিক না? ঠিক বাবা। আমার মা বলে না আমার গো, ও মা, আম্মা তুমি যদি জান্নাত যেতে চাও, জান্নাতের অধিকারী হইতে চাও, তোমার 4টা কাম করতে হবে মা। মা আয়েশা আম্মা নবীজির তৃতীয় বিবি ছিল। মা আয়েশা কে ছিল জানো না? আয়েশা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে, প্রথম খলিফাতুল শাসনকর্তা। মদিনা পৃথিবীর প্রথম শাসনকর্তা ছিল, রাষ্ট্রপতি ছিল হযরত আবু বকরের মেয়ে। আবু বকর 2টা মেয়ে ছিল। 1 নম্বর মেয়ের নাম ছিল হযরত আসমা, দ্বিতীয় মেয়ে ছিল হযরত আয়েশা। আয়েশা ছিল নবীজির 3 নম্বর বিবি গো। আয়েশা ছিল কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হল ঝগড়ির হাফেজা। যেরকম ঠিক না? ঠিক। ঝগড়া করতে করতে স্বামী কালটু গোলাম পর্যন্ত কয়, কয় না বাবা? স্বামী যদি কালা হয় কালটু মাসান পর্যন্ত কয়, তোমার তিরিমিঝিমির না কয়বা বাবা। আমার মা বললে শুনি রাখেন মা, যে নারী স্বামী নিন্দাকারী, রাসূল হাদিস বলছে সে নারী জান্নাত ও হারাম। কত নারী আছে স্বামীকে কালা হলে পছন্দ করে না, কালটু গোলাম কয়, কালা মাসাম ডোম আসলে নাই। আমরা শুনে রাখেন মা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসলে আয়েশা এমন সুন্দরী মেয়ে ছিল মা। আয়েশার বয়স কি ছিল? নবীজির বয়স কি ছিল? মারে দুনিয়ার নারীরা যদি আয়েশার একটা হাতের আঙ্গুলের রূপ দেখতো, নারীরা পাগল হয়ে যেত। ওই নারীরা স্বামীর সঙ্গে কোনোদিন রূপের অহংকারী করতো না। তবু মা আয়েশা রাষ্ট্রপতির মেয়ে মা, নবীজিকে এত সম্মান দিয়েছে মা। নবীজি বাড়ি আসলে আয়েশা দৌড়ি যে নবীর কাছে দাঁড়াইতো, আমার নবীর দিকে দেখতো, নবীর হাতগুলো বুলাইতো, নবীর মুখের দিকে তাকাইতো। নবী বলছে, আয়েশা রে, আমার মুখের দিকে কেন তুমি তাকাও, আমার হাতগুলো তুমি কেন বলাও? ওগো নবী গো, আপনি বাড়ি আসলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওগো নবী,
তোমার দেহটা বলাইলে আমার আয়সা মনটা ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বাড়ি আসলে আয়সার এমন গুণ ছিল, নবীজি আসার সাথে তাড়াতাড়ি খাবার রেডি করে দিত। নবী খানা খায় রে, আয়সা দৌড়ি দিয়া খানা দিয়ে নবীর সাথে খানা খায়। আমার নবীর সাথে আয়সা বসে খাবার, আয়সা নবীজির পাতের গুছগুলো আগে খেয়ে শেষ করে দেয়। আমার নবী হাসে রে, গুছগুলো খেয়ে খেয়ে হাড্ডিগুলো পাতে রাখি দেয়। আয়সার কামড়া হাড্ডিগুলা রাসূলুল্লাহ চুষি চুষি রস খায়। আয়সা পানি খায় গেলাসে মশতে। আমার নবী ওই দিকে, আয়সা যেই দিকে ঠোঁট লাগে পানি খায়, আমার রাসূল সেই দিকে ঠোঁট লাগে পানি খায়। আয়সা বলো গো নবী গো, আমি গুছগুলা তোমার আগে খেয়ে দিলাম, আমার কামড়া হাড্ডিগুলো আপনি কেন খাইলেন? আপনি বিশ্ব নবী গো, আমার কামড়া হাড্ডিগুলো কেন চুষি চুষি খাইলেন? আমি যেদিকে পানি খাইলাম আমার পানি ওই দিকে ঠোঁট লাগে কেন খাইলেন? নবী বলছে আয়েশা, তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, তুমি যে সাইডে পানি খাইছো আমি যদি সেই দিকে পানি খাই, আল্লাহ দরবারে সেই পানিটা রহমতি পানি হয়, আল্লাহর দরবারে হাড্ডিটা রহমতি হাড্ডি হয়ে যায়। আয়েশা রে, দুনিয়ার বুকে আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী এইভাবে খাইবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর কোনদিন আইটে বস্তু খায় গো? খাবে? আগে তো অনেক দেয়, বেশি ভাত দাম না। তাহলে কে কুরবানি দেখছেন তো, গোস্ত পালা দেখছেন, ভাত ছাড়ছেন কালকে না, কাল সকালে হাঁসক খোয়াইছ। যুবক, একলা নারীদের দোষ না, একদল যুবক আছে বউ যদি কালা খায় বউয়ের সাথে খায় না, মামা শ্বশুরের বেটি, ফুবে শ্বশুরের বেটি, চাচা শ্বশুরের বেটি, হাইরে দই সিটের মাখামাখি। ঠিক না ঠিক? খবরদার, খানা খাবার অঞ্চলে বিবির সাথে খানা খাবা, এক লোকমা খানা খাবা, এক লোকমা খানা একটা শূন্য চিন্তা হবে, ডেইলি খাবা শূন্য চিন্তা হবে। অপর বিকুনা পুরো মেয়ের সাথে খানা খেলে তোর জন্য ওই দিনে খাস হারাম খানা হবে। শালির সাথে খানা খাবা, খাস হারাম খানা হবে। যতই খানা শ্বশুর বাড়ি বিবির সাথে খা, একটা শূন্য চিন্তা হবে। জোরে বল সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর জীবনে কেচার হবে না। খানা যত একসাথে খাবা, আইটে বস্তু খাবা, তোর বস্তু উনি খাবে, ওনার বস্তু তুমি খাবা। কিন্তু বউ বউরই ব্যবসা মোল্লা কালকে কইছে স্বামী ছাড়া বস্তু খাওয়া খায়, তুই খায় খাং না, এলাম না খাং। কার সাথে? দুলে ভাই এসে না, ভাই সাহেব, ভাই সাহেব ছোটো শালি নোয়া ও এলাম মোনা করি টায় জানিস, ভাইজি বিড়ি টিড়ি খনি ডাহায়, মাঝে মাঝে ফিল্টার টানে, আমার ভাই মুখ ছাড়া খায় না। যেরকম ঠিক না ঠিক? মা বলে না, খবরদার, খানা খাও, তোর স্বামী খাটো হোক, পাওনা হোক, কুজে হোক, নুসে হোক, রাসূল বলো ওয়াতাত বালাহা, তোমার স্বামী যদি ওই রকম খাটো হয় তুমি স্বামীর কাছে যাও, ওয়া জাউজুহা আনহা রাদি, স্বামীকে রাজি খুশি করাও। রাসূল বলো দাখালাতিল জান্নাত, তোর জন্য সর্বপ্রথম জান্নাত আল্লাহ দিয়ে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, বিশ্ব নবী বাড়িতে আসিলে আসি দেখে রে সব বিবিরা কাজে ব্যস্ত হয়ে আছে। আমার নবী মুস্কি হাসে, সবাই কাজে কাজে ব্যস্ত গো। নবী দেখে একটা বিবি কাজে নাই, উনি একাই বসে আছে। নবী ডাক মারলো, আয়েশা রে, সবাই কাজে ব্যস্ত, তুমি কেন কাজ করো না? আয়েশা, তুমি কি বাড়ির সংসারে কাজ করবা না? আয়েশা আম্মা বলছে, নবী গো, সত্যি বলছেন গো নবী, আজকে আমি সকাল থেকে কোনো কাজ করি নাই। কেন করলি না আয়েশা? এই সংসারের দায়িত্ব তোরও আছে, বাকি বিবিদেরও আছে। আয়েশা, তুমি কাজ না করি কেন গো বসে আছো?
আসছো? আয়েশা আম্মা বললেন, ওগো নবী আমার আশা নবী বাড়ি ফিরে আসতেছে, আজকের কাজ আমি বাড়ির কোনো করব না। কি কাজ করবা? নবী গো আজকে কাজ আমি তোমার কাছে নিয়ে করব। নবী বলছে, আমার কাছে কি কাজ আছে? ওগো নবী আপনার শরীরটা আমার হাত দিয়ে গোসল করে দিতে চাই, এই কাজটা আমি চাই। আপনি পারমিশন দিলে গো নবী আমি আপনাকে গোসল করে দেওয়া কাজটা চাই। ওগো নবী আমার আয়েশা মন যায় আমার হাত দুইটা দিয়ে তোমার গোসল করে দেওয়া কাজটা চাই। যেরকম সুবহানাল্লাহ। অন্ত বাবা রসুল বলছে, আয়েশা তোর হাত দিয়ে আমাকে গোসল করে দিলে তো শান্তি হবে। মা আয়েশা বলছে, হুজুর আমি এত খুশি হব, আমার মতন খুশি নারী পৃথিবীতে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলছে, আয়েশা রে তুমি যদি খুশি হও আমি নবী তো বাধা করতে পারি না। আয়েশা পারমিশন পেয়ে গেলেন, 2 মস্কো পানি নিয়ে যায় নবীকে গোসল করিয়ে দিবে রে। নবীকে নিয়ে গেলেন টানিয়া জল চকির উপরের মধ্যে নবী বসিয়ে দিলেন। ওগো নবী আপনি পারমিশন দিয়েছেন গো, আমি বড় খুশি। আয়েশা আল্লাহর কাছে বলে, আল্লাহ আজকে আমি বিশ্ব নবীর গোসলের দায়িত্ব পেয়েছি। আল্লাহ আল্লাহ গো আল্লাহ আমার মতন সুখী নারী পৃথিবীতে নাই। হযরতে আয়েশা 2 মস্কো পানি নিয়ে নবীজিকে জলচকির বসিয়া নবীজির শরীরের কাপড়গুলো খুলিয়া নিজের স্বামী গো ও মা বোনেরা আম্মারা শুনে রাখো, স্বামীকে কেমন করে নবীর স্ত্রী গোসল দিল। আজকে একটা মেয়ে যদি স্বামী যদি বাথরুমে দেখায়, আইরে বিবি আয় আমার পিঠির ময়লাগুলো ঘষিয়ে দে, কোন নারী রাজি হয় না গো। যেরকম ঠিক না ঠিক? আমাকে বলছিল এই যে এখানে পিএস বাড়ি আছে না, পানবাড়ি পিএস বাড়ি, সেক্রেটারি আমার এলাকায় 7 দিন আগে এক পিসাব থাকি গেল। পিসাবের লঙ্গি ধোয়া পানি সব মহিলাদের কাছে আছে। লঙ্গি খেন চিপি চিপি ফাড়ি শেষ করছে, আমি দিনে 10 বার ধোই। ওইটা বলে জান্নাতে হাউজে কাউসারের পানি। আল্লাহ পিসাব কি পায়খানা বায়ু করে না? যখন ঠিক না ঠিক বা বলে না তুমি পিসাবের পানি চিপে খালা, এটা জান্নাতে হাউজের কাউসারের পানি। স্বামী গোসল দিবে না খাইলে কয় হুজুর পিসাবের গার মলে নাই। কয়জনে যে ঘষি দেয় পিসাব ঘুষিয়ে পায় না। পিসাব কয় জন্মের বউর খেদমত পাই নাই, আল্লাহ দিলে ফাঁসি আজকে। যখন ঠিক না ঠিক? মা বোনেরা শুনে রাখুন, আমি আফসা মৌলানা পীর ধরছি, আমার পীর আছে সে মৌলানা তৈবুর রহমান সাহেব বরভূয়া সাহেব। পৃথিবীর কত বড় অলি গো, কত বড় জবরদস্ত আলেম। অল আসামের ভিতরে 1st ক্লাস গোল্ড মেডেল পেয়েছে সরকারের কাছে। যখন সুবহানাল্লাহ। বাবা পীর ধরা জায়েজ আছে, পীরের কাছে যাবেন। পীর মেলা প্রকার, আটিয়া কলা পীর, মালপা কলা পীর, কাঁচা কলা পীর, মিনিয়া কলা পীর। যেরকম ঠিক না পিঠ? মা আয়েশা সিদ্দিকা আম্মাজান নবীদের গাড় করে বসিয়া রসুলকে দেখি দেখি খুশি। স্বামী হয় আল্লাহ আমার রসুল আমার কত ভাগ্যবতী আমি আয়েশা, আজকে নিজ হাত দিয়ে আমি রসুলের গাড় খেদমত করবো। যেরকম সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা নবীজির গাল গোসলের গোসল প্রস্তুত হয়ে গেলেন। নবীজির শরীরের কাপড়গুলো খুললেন। আয়েশা পানি দেয় না, নবীর গায়ে পানি ঢালে না। নবী বলে, আয়েশা রে আমাকে গার মধ্যে কেন পানি দাও না? আয়েশা খালি দেখো কেন, আমার মুখের দিকে কালে তাকাও কেন, আমার গায়ে তুমি মশকের পানি ঢালবা না? আয়েশা বলো, গো নবী আমি একটা প্রশ্ন করতে চাই, তারপরে তোমার গা গোসলের পানি ঢালবো গো। নবী বলে, আয়েশা রে সারা জীবন তুমি প্রশ্ন করলা, আজকে তুমি কি প্রশ্ন করতে যাও? ওগো নবী আমার আব্বা আবু বকর 7 থেকে 9 বছর বয়সে তোমার সাথে বিবাহ বন্ধন দিয়েছে। ওগো নবী আমি আয়েশা তোমার কোনোদিন খেদমতের ত্রুটি করি নাই। নবী গো আজকে একটা প্রশ্ন করতে চাই গো নবী, তোমার ছোটবেলায় তোমার শিশুকাল
কালে তোমার কোন রোগ, কোন বসন্ত কলেরা হয়েছে নাকি? ওগো নবী গো, তোমার শরীরে এত কেন কালো কালো দাগ দেখা যায়? আমার নবী উত্তর দেয় না, আমার নবী কান্দে রে। আয়সা বলো গো নবী কাঁদলেন কে? আমি তো উল্টা প্রশ্ন করি নাই। নবী বলছে আয়সা তুমি কোন প্রশ্ন করলি? আয়সা রে সেই দিনের কথা গেলে মনে করে দিস না। আয়সা আমি সহ্য করতে পারি না। আয়সা আমার ছোট কালে কোন রোগ বসন্ত কলেরা হয় নাই। আয়সা রে আমার শরীরে যত কালো দাগ দেখো আয়সা, আমি ইসলামের খাতিরে তাইবের জমিনে আমি যখন ইসলাম প্রচার করতে যাই, আয়েশা তাইবের মানুষ, তাইবের যুবকরা আমাকে পাথর মারি মারি আমার অঙ্গটা কালো করে দিয়ে যায়। সেই দিনের কথাগুলি যদি মনে করি দাও, আমি রাসূল সহ্য করতে পারি না রে আয়েশা। আয়েশা রে ওই দিনের কথাগুলো আর মনে করি দিস না রে আয়েশা। তাইবের জমিনে ওই পাগলা মনে করে আমাকে যুবকরা পাথর মারি মারি আমার শরীরে রক্ত গুলা আমার জুতের মধ্যে কলকল শব্দ হয়েছিল। আয়েশা আয়েশা বলছো গো নবী আল্লাহ কি তোমার সাহায্য করে নাই? আয়েশা রে কেন করবে না? আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল পাঠিয়ে দিয়েছিলেন। জিবরাইল বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, তাইবের জমিনের কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না। নবী রে আমি জিবরাইল আসছি, তোমার জবান দিয়ে যা বলবেন আমি জিবরাইল তাই করে দেব। এ মুহাম্মদ তাইবের জমিন যদি উলট পুলট করে দেওয়া লাগে উলট পুলট করে দেব। ওগো নবী কাঁদিও না, আল্লাহ আমাকে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। আয়েশা সেদিন আমি জিবরাইলকে বুঝাইছিলাম জিবরাইল ফিরে যা রে, আমি নবী তাইফবাসীকে অভিশাপ দিতে চাই না। জিবরাইল রে তাইবের মানুষরা বুঝতে পারে, তাদের ছেলেরা না বুঝতে পারে, আমি নবী মরে যাব। একদিন তাইবের বংশ তাকিয়া আমাকে নবী বলি মানে নেবে। যারে জিবরাইল তুই যা, আমি তাইফবাসীকে অভিশাপ দিতে পারি না। আয়েশা রে আমি তাইফবাসীকে অভিশাপ দেই নাই। আয়েশা বলছো গো নবী তার বিনিময় কি কিছুই নেবেন না? নবী বলছে আয়েশা রে কিয়ামতের দিন আল্লাহ যেদিন সব নবীদের আদালত করবে, বিচার করবে, ওদিন আমি নবীও যাব আল্লাহর দরবারে। সিদরাতুল মুনতাহার মধ্যে আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকবো। আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ আজকে তুমি সিজদা দেও কে? পৃথিবীর সব নবীদের হিসাব নেব, তোর হিসাব নেব না রে নবী। তোর নাম আমি আল্লাহ দিয়েছি কোরআনে রহমাতুল লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। নবী গো আজকে তুমি কেন কান্দো আমার দরবারে? পৃথিবীর সব নবীদের আমি হিসাব নেব, আমি তোর হিসাব নেব না নবী। তোর নাম আমি আল্লাহ রহমাতুল লিল আলামিন দিয়েছি। নবী বলো তুমি আজকে আমার সিদরাতুল মুনতাহায় কোন দুঃখে তুমি কাঁদো? ওদিন আমার নবী বলবে মাবুদ আমি আমার জন্য সিজদা করি নাই। ওগো মাবুদ রে তাইবের জমিনে পাথরের বিনিময় কত রক্ত রক্তিত গিয়েছিল, তোমার কাছে কোনদিন আমি কিছুই চাই নাই আল্লাহ। আয় মাবুদ আজকে তোমার কাছে সিজদা দিলাম কে?
তাইবের বিনিময় একটা করে পাথরের বিনিময় আমার গুনাহগার বোধ গুলোকে মাফ করবে না। শোনা রে, আজকে একটা মদয়ে যদি আমার নবী যদি তাইবের বিনিময় একটা করে পাথরের বিনিময় নবী উম্মতের জন্য আছে বিছানা চায়, আজকে নবীর উম্মত হইয়া একটা নবীর সুন্নতে পালন করতে পারলাম না। রাসূল বললা ইমিনুনা আদুকুম হাত্তা কুনা খাবাইলাইহি মিন বাআদিহি আওলাদিহি ওয়ান নাস আজমাইন আও কামা সালাতু সালাম। আমার নবী বলে ওই মানুষ ততকাল পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতকাল পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষ থেকে আমার ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। বাবা, আজকে মুসলমানের ভালোবাসা নবীর সুন্নতের পরে খেলাবি। মুসলমান দাঁড়িয়ে শিখে কয়েছি বানিয়ে দেয়, জোরে কোন ঠিক না ঠিক? রাসূল বলছে মুসলমানের ভিতরে 10টা ডাইনি সুন্নত আছে। কয়টা? জোরে বলবেন কয়টা? এই 10টা ডাইনি সুন্নত যে মুসলমান পালন করতে পারবে তাই পূর্ণাঙ্গ হয়ে মুসলমান হয়ে কবরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক বলছে মা, ও মা, কে? আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করেছে, নবী গো নামাজের পরে কোনো আমল আরো আছে নাকি? রাসূল বলছে কুলতু সুম্মায়ু। নবীকে প্রশ্ন করছে কুলতু সুম্মায়ু, ওগো নবী ইবাদতের পর আরো কোনো ইবাদত আছে নাকি? আল্লাহ রাসূল বলছে আছে। কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বিবি যদি ভালো না হয়, স্ত্রী যদি ভালো না হয়, স্ত্রী যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি না হয়, ওই স্ত্রী স্বামী শান্তি পাবে না, স্বামীর বাবা শান্তি পাবে না, স্বামীর মা শান্তি পাবে না, স্বামীর ছোট ভাই শান্তি পাবে না, স্বামীর ছোট বোন শান্তি পাবে না, যদি মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি না হয়। জোরে কোন ঠিক না ঠিক? বাবারা কষ্ট হয়, যখন কষ্ট হয় আব্বা ছেলে আসে মার কাছে আরজি করছে, মা আমি তো হক এখনো আদায় করতে পারিনি। মা বলছে বাবা হক আদায় করবি, কেমন করি? তুমি তো আলেম মানুষ, বাবা কি বাবা আদায় করবি বাপ বলো না? কইছে মা আল্লাহ রাসূল বলছে যা মা তালেন সানুয়াল কাতানহু আমালাহু। নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। বুখারী হাদিস। আব্বার মনে কিছু নিবেন না, নবী বলল মানুষের মৃত্যুর পরে পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতি। 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আব্বারে আমি যখন বাজার মসজিদ ইমামতি করছিলাম 14 বছর পর্যন্ত, আমি 2001 সালে বাবা আমার জীবনে যখন প্রথম সভা করতে দিন হাটায় যাই গো, আমার পিসান তখন ছিল গো জৈনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকী। আমি তার সাথে বহুত ওয়াজ করছিলাম। সেই সময় মুসলমানের একটা আবহাওয়া ছিল গো 2002-3-এ টুপি আলা বলে উসমান বিন লাদেন বলে গাল পাড়ছিল। জানেন না ভাই, আমি জানি গো। আমার মা বলছে সোনারে টুপি মাথা দিয়ে বেঙ্গলে যাস না বা, সবাই বলবে তুই উসমান বিন লাদেন। আমি কছি না মা, ওটা ওদের বল মা বলতে পারে মা। আমি একদিনের কথাকে দিনাটা গেছিলাম সভা করছিলাম 2001 সালের কাহিনী, আজ 24 বছর আগের কথা। আমার মা তখন বাজি ছিল গো। মা বলছি কোন দিন আসবা? আমি কছি মা কালকে ওয়াজ করে আসবো। ওয়াজ করতে গেছিলাম রে, এক জায়গায় ওয়াজ করি ছাড়ি দেয় না। জৈনপুরি হুজুর আছে সেটাই বাজারে কাইতার বাড়িতে, ওই মৌলানা কাউসার আলম আমাকে নিয়ে যায়। হুজুর জৈনপুরি হুজুরের মুড়িদান বহুত আছে, সেক্রেটারি তোমাকে নিয়ে যেতে বলল। না ভাই তুমি একদিনের কথাকে 2 দিন কাটি দিলা, আজ পরে 3 দিন হয়ে যাবে। কইছে না আজকে সভাটা করে যা পিসা বাসিয়েছে জেলাম সেটাই কাইতার বাড়িতে। প্রথম বক্তব্য তুলি দিল, হাজার হাজার
মানুষ ওয়াজ করি গো, আমার ওয়াজ আসে না, খালি চোখের পানি আসে। 1 ঘন্টা ওয়াজ করি, পীর সাহেবের কাছে গেলাম, হুজুর আমার মনটা কেন গো হুজুর কানলে? আল্লাহ বলে কাকে বলে বাপ? ওই দিন প্রমাণ করে দেখলাম। হায় রে বেটা, আমার কাছে আয়, আমার কাছে তুমি আয়। আস্তে করে হুজুরের মা গাল করে বসলাম, মাথায় হাত দিয়ে বল, বেটা এত বড় বেঈমানি করলি তোর মার সাথে? ওদিন দেখলে রে বেটা তাড়াতাড়ি বাড়ি যা রে, তোর মা তোর জন্য পাগল হয়ে গেছে। তোর মা 2 দিন থেকে কোনো দানা পিনা খায় না। রাতে বউ রাতে আমাকে শিলিগুড়ি গাড়ি তুলে দিল। আমি আসি শীতে, মাথা ভাঙায় না, আমি কুচবিহারে গাড়ি চড়ি, আবার ধুপড়ি গাড়ি চড়ি। প্রায় 12টার দিকে আমি বাড়ি পাইলাম। রিস্কে ছিল তখনকার যুগে 20 টাকা, 10 টাকা, 5 টাকা ভাড়া। আমি 5 টাকা দিয়ে বাড়ি যাই। বাড়ি যেতে যেতে বাড়ির কাছে রিস্কা থাকি। আমার বড় ভাবি বলে, আম্মা তোমার আফসর বলো না, মারা যাইলে মা ওই আসতেছে। মা বের বাড়ি বসেছিল রে, রাস্তা দিকে তাকিয়েছিল। আমি রিস্কা থেকে দেখি মা মাথাটা নিচু করে বসে আছে। আমার ভাবি জানা তো বলছি, আমার মা বিশ্বাস করে নাই। গাড়ো করে দিয়ে রিস্কা থেকে নামি, মার হাত 2টে টানার সাথে মা মাথা তুলি দেখি রে, মা চোখের পানি দিয়ে বুক বেজে গিয়েছে। ওই দিনে মা আমাকে বলছে, বেটা রে আমাকে ফাঁকি দিলি রে বেটা, যেদিন তোর ছেলে মেয়ে হবে সেই দিন বুঝতে পারবি ছেলে মেয়ের কি জ্বালা। আব্বারে ওয়াজ করেছিলাম 15 বছর পর্যন্ত আমার মা আমার ওয়াজ শুনছিল। আমি বাড়ি গিয়ে দেখি মা ক্যাসেটের মধ্যে আমার বয়ান শোনে। তখন ক্যাসেটের যুগ ছিল। আমি কই, মা এটা না আমার ক্যাসেট, মা তুমি কি শোনো মা ট্যাপের মধ্যে? বাবারা তুই না মার বয়ান করছিস, আমি যেদিন মরে যাব তুমি কার বয়ান করবা? আমার পৃথিবীতে বড় নবী ছিল গো হযরত ঈসা রুহুল্লাহ। আমার নবীর আগে ছিল গো ঈসা রুহুল্লাহ গো। একদিন মার কাছে আরজি করলো, জেরুজালেম পাহাড়ের ভিতরে, মা ও মা আমার জন্য তোর জীবনটা কত না কষ্ট করলি রে মা। এই জেরুজালেমের মানুষ মা তোর না কত কষ্ট দিয়েছে রে মা। মা আমি ঈসা রুহুল্লাহ মা এখনো তোর হক আদায় করতে পারি নাই। মা মরিয়ম বলছি, ঈসা রে তুমি ছোট বাচ্চা বাবা কেমন করে হক আদায় করবা? কইছে, মা গো আমাকে আজকে আদেশ করুন মা, আমি জেরুজালেমের একটা ফল আনি তোমার মুখে দেব মা। মা তুমি যদি খুশি হয়ে যাও মা, আমার মাবুদ মাওলা খুশি হয়ে যাবে। মরিয়ম বলছে, বেটা জেরুজালেমের পাহাড়ের ফল তুমি গাছে হাতে পাবা না বাবা, সমস্ত ফলগুলা উঁচু গাছের মধ্যে। মাকে বলছে, মা আপনি আদেশ করলে মা আমি যাবো মা। আজকের জন্য মা আমি জেরুজালেমের ফল একটা আনি তোমাকে খাওয়াবো। মরিয়ম বলল, যাও বাবা কষ্ট করিও না, জেরুজালেমের ফলের বাগানে গাছের ফল উপরে থাকে। ঈসা রুহুল্লাহ যায়, আল্লাহকে বলে, আল্লাহ মোর মা যদি জীবনে এত কষ্ট করতে পারে আল্লাহ, আমি কি একটা ফল আনি কি খাওয়াতে পারবো না? ঈসা রুহুল্লাহ জেরুজালেম পাহাড়ের ভিতরে চলে গেলেন। আয় রে একটা
পাহাড়ের ফল হাতের কাছে পায় না। ইচ্ছা কান্দে, আল্লাহ আমার মা যদি জীবনে এত কষ্ট করতে পারে, আজকে একটা ফল আমি মার হাতে আনি দিতে পারেন না। ইচ্ছা রুহুল্লাহ গোটায় পাহাড়ে কান্দে রে, কোনো ফল হাতের কাছে নাই। ইচ্ছা রুহুল্লাহ জেরুজালেমের লাশ টেনে ভিতরে চলে গেল বাগানের ওই জেরুজালেম পাহাড়ে লাশ কিনারে যে দেখে একটা ফল গাছের গোড়ায় ডাব ডাব করে আছে গো। ইচ্ছা রুহুল্লাহ যখন ফলটা ধরার জন্য গেলেন, আল্লাহ বলো আজরাইল ও মালিকুল মউত যা যা। আল্লাহ কোথায় যাব? মরিয়মের জানটা কাবাজ করে নিয়ে আয় রে। আজাল বলছে আল্লাহ তার ছেলে ইসে রুহুল্লাহ ফল আনতে গেছে জেরুজালেম পাহাড়ের ভিতরে, তার জান কাজ করা যাবে? আল্লাহ বলছে আজরাইল আমি আল্লাহ যেটা জানি সেটা তুই জানিস না। মরিয়মের জান কাবাজ করি এই ফল যাতে মরিয়মের পেটে যায় না। আজাল মালিকুল মউত সঙ্গে সঙ্গে মা মরিয়মের কাছে গেলে মরিয়ম বলে মানতা তুমি কে? উনি বলে আমি মালিকুল মউত, আমি একটা মালিকুল মউত, আমি আজরাইল। এখানে কেন? কইছে মরিয়ম আমি তো জান নিতে আসছি। মরিয়ম বলছে রে আজরাইল আমার আদরের কলিজাটা জেরুজালেম পাহাড়ে গেছে। আজরাইল রে জীবনে কত কষ্ট করছি সন্তানটার জন্য, একটু সময় দিবা আমি আমার সন্তানটা দেখি যা পরে। আজরাইল আজাল বলছে মরিয়ম এইটু সময় আল্লাহ তোর কাছে দেয় না। ও আজালি যে সন্তানের জন্য আমি সাদা মার্কিন কাপ আমার রঙিন হয়ে গেছে রে। আজাল তুমি একটা বার সময় দাও, আমার ঈশ্বরের সাথে আমি একটা কথা বলতে চাই। আজাল বলছে মরিয়ম অতটুক সময় আল্লাহ আমাকে দেয় নাই। ঈসা আমার কাছাকাছি এসে যাবে গো। আজাল পাপ করে মরিয়মের জানটা নিয়ে গেল। আসে দেখে মা বোঝা ঘুমাইছি নাকি। মা ও মা আমি ফল পাচ্ছি মা, মা তুমি আমার হাতের ফল খাবা না। ইসে এত টাকায় রে সোনা মা ওই দিল টাকায় না। মা তুই আমার চলে কত কষ্ট করছি মারে, আমি জেরুজালেম পাহাড় থেকে ফল আনছি মা তুমি নাও। মাকে যেই দিকে ঘুরে রে সেই দিকে ঘুরে ফল ফেলে দিয়ে কাঁদছে আল্লাহ আমাকে তিন বালি দিলি, মরণের সময় আমার মাটার সাথে কথা বলতে দিলি না। ওই তো খোদা খেলা ওই তো খোদার নীলা। আব্বারে পৃথিবীতে কে আগে যাবে কে পরে যাবে? মা আগে যাবে না বাপ আগে যাবে? বড় ভাই আগে যাবে না ছোট ভাই আগে যাবে? কেউ বলতে পারবে। রাসূল বলল বুখারীতে ইজা মাতাল ইনসানু ইয়ালকাতাহু আমালাহু, পৃথিবীর মানুষ মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যাবে। রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। নবী এক নম্বর বলল সাদাকাতুল জারিয়া। পৃথিবীতে যার মা নাই বাবা নাই, ওই মার নামে বাবা নামে যারা সাদকা দেবে গো দান করবে গো, ওই মা বাবার জন্য সাদকাটা কবরবাসীর জন্য বন্ধ হবে না। ও রিমিজিবির বন্ধুরে কার কার মা নাই গো বাবা নাই, আমি তোমার কাছে পয়সা চাবো না রে বাবা,
কার কার মা বাবা নাই হাতটা দেখাইবেন গো, মারা গেছে গো, আমি মুতাবির গো, কাল বহু দূরে চলে যাবো বাবা। কার কার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই হাতটা তুলি দেখাবেন আমার মতন করে গো, আমি দোয়া করে যাবো গো। নবী বললেন 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না। 1 নম্বর হলো মুসাফিরের দোয়া। আব্বা আমার একটা মা খানা সন্তান গো, 2টা গো, 3টা গো, 4টা গো, এই মাদের সাজলে গো, আমি সর্বপ্রথম একটা বাবার কাছে মা হারা সন্তান হিসেবে আমি 25,000 টাকা এই মাদ্রাসার জন্য আমি সাদকা আছে বাবা। আমি তারপরে বক্তব্য তফসির করি থাকবো। একটা বাবার কাছে আমি চাই, একটা বাবার কাছে আমি চাই, মা হারা সন্তান বাবা হারা সন্তান, একটা বাবা হাত দেখাবেন হুজুর, পৃথিবীর বুকে আমার মা বাবা নাই হুজুর, আমি একজন ইতিম হয়ে পড়ে আছি হুজুর, আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমি আমার মা বাবার নামে সাদকা জারি হিসাবে আমি 25,000 টাকা মাদ্রাসার জন্য আমি একটা বাবার কাছে আরজি করলাম। একজন বাবা যদি আজকে হাত তুলে আমার কাছে মোলাকাত করে নেন, আমি দোয়া করে দেব, আল্লাহ তোর জীবনের বালা মুসিবত দূর করে দিবে, মা বাবার কবরগুলো আল্লাহ তোর জান্নাতের বাগান করে দিবে। আসুন তারপরে আমি বক্তব্য দীর্ঘ টাইম করে থাকবো। আসুন। আল্লাহ বলে ইসারে কান্দিস না রিসা, তোর পরে পৃথিবী যেমন একজন নবী আসবে আইসার তোর মতো নীতি হয়ে যাবে, সে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসারে তোর মতো ওই রকম তুই নবী পৃথিবীতে আসবে, তিনিও তোর মতন মাহারা সন্তান হয়ে থাকবে। যেরকম ঠিক যাবে ঠিক আব্বাজন আমার শোনার জান আব্বাজন একটা মা হারা সন্তান হিসেবে আজকে রিমিঝামি মাদ্রাসার জন্য এই তালি ইলম বাচ্চাদের জন্য একটা ইলম শিক্ষা কোরআন পান্নাওয়ালা একটা বাচ্চাকে আজকে কোরআনের শিক্ষা দেওয়া হলো। একটা বাচ্চা ইলমিহি আনতাবাহু বিহি শাইয়ান, যত ইলম শিখো অপরকে শিক্ষা দিবে, অপরের শিক্ষা দান দিবে, তুমি তোমার সাদগার দ্বারায় যত ইলম শিখবে ওই বাচ্চারা যত জায়গায় ইলম প্রসার করবে, তোর মা বাবা কবরে শান্তি থাকবে, তোর মা বাবা কবরে জান্নাতের বাগানে শুয়ে থাকবে। আব্বাজন আমার একটা বাপ যদি বলেন হুজুর আমার মা নেই দুনিয়াতে, হুজুর আমার আব্বা নেই হুজুর দুনিয়াতে, আমার দাদা নেই দাদি নেই, আমি 25,000 টাকা এই মাদ্রাসার জন্য আমি একটা বাবার কাছে চাইলাম, আজকে দিতে না পারেন বাপ আমি দোয়া করে যাবো। বাপ জান আমার সোনার জানারা 25,000 টাকা একটা বাপ আজকে ওয়াদা দেনেওয়ালা কি আছে? যুবক বলছে মা আমি মদিনায় চলে যাই। ছেলে মা বলছে বাবা তুই মদিনায় কি করবা? কইছে মা আমি ইলম প্রসার করবো। কইছে বাবা ইলম কেমন করে প্রসার করবা? মা মদিনার হাজিরা যখন হজ করতে যায় বহুত ইলম সারা যায়, মা মা কোন হাদিস কোরআন জানে না, মা তাদের উট কুরবানি দোয়া জানে না, মা দুম্বা কুরবানি দোয়া জানে না, মা আমি ওখানে হাজিদের উট কুরবানি করে দেবো, দুম্বা কুরবানি করে দেবো, মা আমাকে যা হাদিয়া নজরানা দিবে মা আমি তাই আনি তোকে খোয়া তোর হক আদায় করবো। জোরে কোন সুবহানাল্লাহ। মা বলছে বাবা মদিনার মায়া মুশকিল রে, যাই একবার মদিনায় যায়, মদিনা থেকে আসতে চায় না। তুমি আবার একটা ব্যথা রে, তুমি যদি আমার মায়া ভুলে যাও আমি মা তো ভুলতে পারবো না। যাই বন্ধু চলে রেখো, তুমি ভুলে যেতে পারো, তোর মা তোকে ভুলতে পারবে না। আব্বারে আমি একটা বাবাকে বলি যাই, তুমি দুনিয়ার বুকে তোর মা ভুলে গেছো, কিন্তু তোর মা যখন তুমি ছোট ছিলি রে সোনা, তোমার মা তোমাকে ভোলে না। সেই জন্য বলতে বাপ সেই মাটা আব্বারে কবরের মধ্যে শুয়ে আছে। একটা বাপ যদি বলেন ও হুজুর আমার বাপটা নাই আমার মাটা নাই, আমি 25,000 টাকা এই মাদ্রাসা জমিনে আমি সাদকা করে দিয়ে যাব হুজুর, হুজুর দোয়া করে দিবেন আমার মা বাবা দাদা দাদি যত জান্নাতে থাকে যায়। আসুন বাবা গো একটা
একটা বাবা যদি 25 না পান্তি পার, আমি 5টা বাবার কাছে আরজি করলাম 10,000 কোটি টাকা। সর্বপ্রথম একটা নাম আমি দোয়া করব গো। আসেন কোন বাবা 10,000 টাকা একটা বাপ যদি সর্বপ্রথম নামটা লিখে দেন, আমি দোয়া করে যাব গো, আল্লাহ তোর মা বাবা কবর জান্নাতের বাগানে রাখবে। একটা বাপ 10,000 টাকা এই মাদ্রাসায় নামটা লিখে যাবেন। আব্দুল সামাদ বলল, মা আমি মদিনায় যাই মা, আমি তো কোনোদিনও ভুলবো না মা। আব্দুল সামাদ মদিনায় গেলেন, বড় আলেম গো, বড় ইলম দাও, ইলমের যোগ্যতা। মদিনায় যা উট কুরবানি করে, দুম্বা কুরবানি দেয়। আয়রে মার কথাটা কোনোদিনও পাশে যায় না। মা বলে গেছে, শোনা মদিনার মায়ায় আমার মাকে ভুলি যাস না। আব্দুল সামাদের মার কথা মনে পড়ার সাথে সাথে কুরবানি বন্ধ করে দিলেন। সঙ্গে সঙ্গে টুফলা গোটিয়া, ওই ছুরি গোটিয়া ব্যাগের ছোলাই নিয়ে বাড়ি মুখে যার বলে, রে আমার মা, আমি একটা ছেলে গো, মা যদি কষ্ট পায় গো, আমার আব্দুল সালামের জীবনে এলেম আল্লাহর কাছে দাম থাকবে না। আব্দুল সামাদ মামা করে কান্দি বাড়ি মুখে আসতেছে, রে আমার একটা মা রে, আমার ভাই নাই, আমার বোন নাই, আমি ছোটকালে আব্বা খালাসি, আমার মামা কত কষ্ট করি আমাকে আলেম বানাইছে। আব্দুল সামাদ বাড়ি মুখে আসতেছে, বেলা করে যায়, বেলা ডুবি যায়, ঈশ্বর ওয়াক্ত আসে, তবুও বাড়ির ঠিকানা এখনো মেলে নাই। হঠাৎ করে বহু দূর থেকে ঈশান নামাজের আজান কানে পড়ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল সামাদ মনে করলো, এই যে মসজিদে আজান শোনা যায় গো, সারাদিনে আমি জামাতে নামাজ পড়তে পারি নাই, ঈশান নামাজটা আমি জামাতে পড়ে নেব গো। আল্লাহওয়ালা লোক, মুত্তাকিন লোক, পরহেজগারী লোক জামাতে যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে, পরে ওয়াক্তের মধ্যে আফসোস হয়ে যায়। আব্বা জন আমার কেউ যাবেন না। আব্বারে একটা বাবার কাছে আরজি জানাইলাম, 25,000 চাইলাম না, আমি 5টা বাবার কাছে 10,000 টাকা গো। একটা বাপ যদি ওয়াদা দিয়ে যান গো, আমি দোয়া করি রাতি চলে যাবো সোনারে, আল্লাহ তো মা বাবাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবে। আছে কোন বাপ? একটা বাপ, একটা বাপ 10,000 টাকা, একটা বাপ 10,000 টাকা। আছে কোন বাবা? আব্দুল সামাদ চলে গেলেন মসজিদের নামাজ আদায় করার জন্য। আজান শুনলেন, দ্রুত বেগে গেলেন, মনে হয় নামাজটা জামাতে পড়তে পাবো। যেতে যেতে মসজিদ কাছে নয়, আরে মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য দ্রুত ভাগে গেলেন। বেঁচে গেতে মসজিদের কাছে যা মসজিদের ইমাম সালাম ফিরিয়ে দিলেন। আব্দুল সামাদ ফরজ নামাজটা জামাতে পড়তে পারলো না। আল্লাহ কাছে আরজি করে, আল্লাহ কত আশা করে আসছিলাম জামাতে নামাজ ধরবো, আল্লাহ আমার ভাগ্য হলো না। আল্লাহ রসুল বলছে, কোনো মানুষ যদি জামাতে নিয়ত করে নামাজ পড়তে যায়, দ্রুত ব্যাগে যদিও যায়, তার আগে যদি নামাজের সালামটা ফিরে যায় ইমাম সাহেব, তবুও লোকটা জামাতের নামাজের সওয়াব পাবে, 127 গুণ সওয়াব পাবে। কি নাম বাবা? এদিয়া ইনময় মা বাবা আছে। কত দিছি বাবা? 10,000। আল্লাহ মইনুল আলী রে, মা বাবা আছে, দাদা দাদি নাই, 10,000 টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়ে। সবাই একটা হাত তুললো, আল্লাহ আমিন। ও গো মাওলা, এমন দয়ালু বান্দা মইনুল আলী দেয় 10,000 ক্যাশ।
মা বাবার হায়াতে বাড়েয়া দাদা দাদি আছে আল্লাহ কবরে পড়িয়া দেরে মাওলা মাফ করিয়া মৌলা মনুল আলী 10,000 কেটে দেয় এই মাদ্রাসারও লাগিয়া দাদাদিরও লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাই তাকবীর আল্লাহ ফজর আলী ভাই আল্লাহ রেমিঝিমি আল্লাহ 10,000 টাকা দান করলে আল্লাহ তাকবীর লাগাই নাই তাকবীর আল্লাহ ফজর আলী ভাই আমার আল্লাহ রেমিঝিমি থেকে আল্লাহ আল্লাহ 10,000 টাকা দিল মইনুল ভাই 10,000 টাকা দিল আমি 5টা বাবার কাছে চাচ্ছি গো 10,000 কই 5টা বাবা আছেন গো বাপ কে আছেন আর 3 নম্বর বাবাটা কে আছেন 10,000 টাকা 3 নম্বরটা লিখে দেন ওয়ালা কেউ উঠবেন না বাবা জন্নাই কালেকশন নাচবেন নাই আদব নষ্ট করবেন না এই জলসা আদব নষ্ট করবেন না আসুন বাবা কি নাম কি নাম আল্লাহ সাবিনা রে বইরামার জীবনে মাছ দেখতে পারে নাই মনে হয় কত মাছ রে মা যখন দুনিয়াতে জন্ম দেয় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মা মারা যায় সাবিনা খাতুন তার মা দেখে নাই আল্লাহ এমন হতভাগী বান্দিত মাটা কেমন কাটে গেছিল মনে যদি থাকতো আল্লাহ সামিনা না একবার মার কাটিংয়ে দেখে আফসোস করতো আল্লাহ 1,000 টাকা সামিনা মামর আল্লাহ তার মার জন্য আল্লাহ 1,000 টাকা দান করছে আল্লাহ আল্লাহ সামিনা দান তুমি কবুল করে নাও আল্লাহ তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও কেউ কান্দিনি প্রসবে কালে কেন্দিছিল শুধু তোমার মা মায়ের দিলে কেহ ব্যথা দিও না রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে আব্দুল সামাদ বাড়ির দিকে চলে যাবে মসজিদে জেলে নামাজ পড়তে জামাত পেলেন না আফসোস উজুখানায় চলিয়া গেলেন এই বন্ধুগণ আব্দুল সামাদ উজুখানায় উজু করা শুরু করলো এমন সময় মসজিদের পিছন থেকে একটা আওয়াজ এসে গেল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আব্দুল সামাদ বলল রে আমি বিদেশি মানুষ সব লোক নামাজ পড়ি চলে গেল কে আমাকে বলে বাঁচান উনি অর্ধেক উজু বানিয়া মসজিদে যেয়া পিছনে যেয়া দেখে একটা দুষ্ট মানুষ আর একটা লোকের কান্নার মধ্যে পাড়ে ধরি জবাই করতেছে বলছে ভাই রে এই ভাই মানুষ থেকে জবাই করিস না ভাই তোরা পাপ হবে আল্লাহ তোর জায়গা দিবে না রে ভাই বলতে না বলতে লোকটা দুষ্ট মানুষটা এই লোকটাকে জবাই করে ফেলে গেল আব্দুল সামাদ তো বিদেশি মানুষ নামাজ পড়তে গেল সবাইকে ডাকে ভাই মানুষ কোন হয়ে গেল তোমার সমাজে আমি তো চিনি না আমি তো দেশের মানুষ না যে লোকরা নামাজ পড়ি বাড়ি গেল সবাই শুনতেছে শিক্ষু দেখে গো
যে লোকটা উজুখানায় তুই আসলাম ওই লোকটাও চেক করে দেয়, লোকটা তো আমার জায়গা না। সবাই আবার দুবারা করে মসজিদে গেলেন, যে দেখে হায় ওই লোকটা চেক করে দেয়। ভাই তুমি চেক করে দাও কেন? ভাই তোমার মসজিদের পিছনে একটা মানুষ খুন হয়ে গেল, আমি চিনি না, আমিও বিদেশি মানুষ, ওই লোকটা বাড়ি কোথায়? তখন সমাজের মানুষ বলে এ ভাই এটা তো আমার সমাজের মানুষ বাবাই হয়ে গেল, তোর বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক রাজ্যে। তোর গায়ে কেন রক্তর ছিটা? তোর হাতে তোর ব্যাগের মধ্যে রক্তর দাগ কেন? তোর শরীরের মধ্যে রক্ত কেন? সবাই বললেন তুমি জমাই করেছো, তোর গায়ে মাথা রক্তর ছিটা, তোর শরীরে রক্ত মাখা, তোর ঝোলাতে রক্ত লাগা। আব্দুল সামাদ বলল ভাই আমি মদিনার একজন কসাই, আমি উট কুরবানি করি, আমি দুম্বা কুরবানি করি, বাড়ি গেতেছি, এলে আমার দুম্বা জবাই করা উট জবাই করা রক্তর দাগ না, না তোমার শরীরে দাগ, কোথাও জবাই করা দাগ, ঝোলাতে দাগ, রক্ত লাগিয়ে গিয়েছে দাগ। কেউ বিশ্বাস করে না, সবাই কয় পেঠাই করো। পিটতে পিটতে রে আব্দুল সামাদকে মাটির সাথে ফেলিয়া দিল। সবার কাছে পা ধরে কাঁদে, হাত ধরে কাঁদে, ভাই আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, আমি আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কায়দা করে নাই। সবাই বলল তোর মিথ্যা, অপবাদ শুনতে চাই না, আমার সমাজের মহৎ মানুষ থেকে জবাই করে দিলি, মানুষ থেকে মারিয়া ফেলালি। মারতে মারতে রে আব্দুল সামাদকে দুর্বল বানিয়ে দিল, সবার কাছে জীবন ভিক্ষা চাইল। ভাই রে আমাকে জীবনটা রক্ষা করে রাখো ভাই, আমি মানুষ খুন করি না, আমি একজন আলিম মানুষ, আমি উট কুরবানি করি, আমার মা আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার মা একটা আছে রে ভাই, মরণের সময় আমার মাটাকে একবার দেখতে দাও। আমার মাকে আমি কথা দিয়ে গিয়েছি, বাইরে আগে যদি মারি পেলেন, আমার মা আমার জন্য অপেক্ষা হয়ে আছে। সবাই বললেন আর মারিবেন না, চলো বাদশার কাছে নিয়ে যাই। সবাই বাদশার কাছে নিয়ে গেলেন। বাদশা বলল তোরা কি ভুল করেছো? ইনি এত বড় অন্যায় করে না, এ কেন মার করছো? কইছে মহারাজ আপনি জানেন না আমরা মুত্তাকিন পরহেজগার, আমরা নামাজি মানুষ, এই লোকটা আমার সমাজের একটা মানুষকে জবাই করে ফেলে দিয়েছে, আমরা এত পিটাই করলাম শিকার দিল না, আপনি ন্যায় বিচারক, আপনি শিকার নেবেন। বাদশা বলল আমিও নামাজ পড়ি, আমি আল্লাহওয়ালা, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ রাসূল বলেছে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহ আরশের ছায়ায় আল্লাহ ছায়া পাবে। 1 নম্বর হলো ন্যায় বিচারক বাদশা। বাদশা বলেছে আমি ন্যায় বিচার করব, ইনি যদি খুনি হয় খুনের বদলা পেয়ে যাবে, তোরা আমার বিচার শুনবেন। ওই বাদশা বলল এনাকে আমার বাসায় আমার গোয়াটারে আমার লোকাবে বন্দি করে রাখো। আব্দুল সামাদকে লোকাবে বন্দি করলেন। বাদশায় নামাজ পড়ে রায় দিয়ে দিলেন এই দেশের মানুষ তোরা সাক্ষী প্রমাণে দেখছো জবাই করছে, কলে হ্যাঁ, রক্ত মাখা চুরি, রক্ত মাখা গা, রক্ত মাখা ঝোলা, আর কি প্রমাণ লাগে? বাদশা বলল তোরা কথা মতে আমি বাদশা আল্লাহকে ভয় করি, নবীর প্রেম ভালোবাসা রাখি, আমি রায় দিয়ে দিলাম, ফয়সালা দিয়ে দিলাম, কালকে ফজরের নামাজ বাদ এনাকে আমি নিজ হাতে 2 খণ্ড করে দেব। বাদশা রায় তো অমান্য করতে পারে না, আমার মতন বাদশা না, আমার মতন বিচারক না, আমার মতন গাঁওপুরে না, আমার মতন গ্রামের দোয়ালি না। টাকা যেদি বিচার সেদি, মস্তান যেদি ফয়সালা সেদি, পার্টি যেদি জয় সেদি, যেরকম ঠিক না বিঠি? বাদশা বলছে আমি আল্লাহকে ভয় করি, আমি নবীর প্রেমিক, আত্তাকুমুল্লাহ, যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ডর করে, সে আল্লাহকে ভয় করে বিচার করে। রাসূল হাদিস বলেছে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া থাকবে। 1 নম্বর হলো ন্যায় বিচারক বাদশা।
বাদশা বললেন জনগণ রাগ করবেন না, কালকে ফজর নামাজ বাদ এনাকে আমি নিজ হাতে জবাই করে দেবো, কারণ নামাজি মানুষকে যখন জবাই করে এনাকে বিশ্বাস করা যাবে না। দেশের মানুষ সবাই খবর পেয়ে গেল কালকে বাদশা তাকে নিজ হাতে জবাই করবে দুষ্ট মানুষটাকে। দেশের মানুষ ছুটি আসলো নামাজ পড়ার জন্য ফজরের নামাজে। আমার বাদশা ন্যায় বিচারক, মানুষ অন্যায় করে না, কারো ক্ষতি করে না। সকালবেলা বাদশা বলল মন্ত্রী কেন মহারাজ ওই দুষ্টর কাছে চলে যা, যা বলো উনি কি খাইতে চায়, উনি কি বলতে চায়, সব রেজাল্ট নিয়ে এসো, কিছুক্ষণ পরে তার মৃত্যুর খবর হয়ে যাবে, আমি বাদশা নিজে হাতে জবাই করব। মন্ত্রী যা বললো বেটা লোকাবের ভিতরে কান্দি লাভ নাই, কালকে ঈশান নামাজ বাদ আমার দেশের বাদশা রায় দিয়ে দিয়েছে, এই কিছুক্ষণ পরে তোর মৃত্যুদণ্ড হবে। এই বেটা বল তুই মানুষকে খুন করতে ভয় খাস না, এখন বল কি খাবি তুমি, কি চাও তুমি, বলার আছে কিছু? তখন যুবক বলছে মহামন্ত্রী গো আমি সত্যি যদি অপরাধী হই, বাদশার অপরাধী হই, জনগণের অপরাধী হই, আমি বাঁচতে চাই না। আমি জানি বাদশা ন্যায় বিচারক, বাদশা আল্লাহকে ভয় করে, নবীর প্রেম তার কাছে আমি শুনছি। মন্ত্রী আমার একটা আরজি কি, আমি বাঁচতে চাই না, আমি খাইতেও চাই না। মন্ত্রী বাদশার কাছে বলবেন একটা কথা আমার খালি বলবেন, আমার মরণের আগে, আমার জবাই করার আগে আমার মাটাকে যদি একটা বার দেখতে দিত, আমি আমার মাটাকে এক নজর দেখি আসবো। মন্ত্রী বলে মহারাজ তোমার আসামি বলে খাইতে চায় না, বাঁচতেও চায় না, মরতে চায়। ও মহারাজ গো তোমার জবাই করার আগে ওই যুবক একটা বড় তার মাটা চেহারা দেখতে চায়। বাদশা বলল রে ইনি বাঁচতেও চায় নাই, খাইতেও চায় নাই, এনার মরণের আগে যদি মাটাক দেখতে না দি তার মার আফসোস থাকি যাবে রে, আমি বাদশা গুনাহগার হয়ে যাব। মন্ত্রী যা যা সেনাবাহিনী নিয়ে যা, লোকাপ থেকে বাড়ি করিয়ে কোমরে হাতে রশি লাগাইয়া নিয়ে তার মার কাছে নিয়ে যায়, একটা বার দেখা নিয়ে এসো, একটা বার দেখা করে আসো রে, আমি তারপরে মৃত্যুদণ্ড দিয়ে দেব। যুবকের হাতে রশি লাগানো, কোমরে রশি লাগাইয়া সেনাবাহিনীরা নিয়ে যায় গো, মার কাছে নিয়ে যায়। সেনাবাহিনীরা বলে যুবক কোথায় তোর বাড়ি, কিছু দূর গেলে পাওয়া যাবে, এই সামনের বাড়িটা হয়ে গো। রাত্রি কালে চলে গেলেন, সবে সাদেকের টাইমে নিজের বাড়িতে পৌঁছে গেলেন। ঘরের দরজায় যে মাক ডাকায়, মা ও মারে কেমন দোয়া করু মা, বিনা মাদারে খুনির আসামি হয়েছি মা বাদশার দরবারে। মা তাহাজ্জুদ নামাজ পড়েছিল, ওই সময় ছেলের ডাক শুনছিল, কে রে আমাকে মা করে ডাকে রে, আমার ছেলে তো মদিনায় চলে গেছে রে, আমার ছেলে তো আলেম রে, আমার ছেলে তো মদিনায় কসাইগিরি করে, আমার ছেলে এলেম প্রসার করে, আমার ছেলে কুরবানি করতে গেছে, এত রাইতে কে গো আমাকে মা করে ডাকে। মা দোয়া শেষ করি দরজা খুলি দেখে, আয় রে উনার ছেলে গো মাথা ফাটে গেছে, কপাল ফাটে গেছে, রক্ত জমিনে পড়িতেছে ঝরঝর করি। মা দেখে চিৎকার মারলো, বেটা এই শোনা তোর এই দুরবস্থা কেন, বাবা তোর কপাল ফাটা কেন, তোর শরীর জখম কেন, মা কেমন দোয়া করিস রে মা, মা আজকে বিনে মারারে মা আমি খুনির আসামি হয়েছি মা, মা আমি মা মৃত্যু হয়ে যাব কিছুক্ষণের জন্য, মা বাদশার কাছে অল্প টাইম নিচ্ছি মা, মা তোর হক আদায় করিতে পারি নাই রে মা, মা আমি তোর কাছে ঋণ আছি রে মা, মা তোর বুকের দুধ খেয়েছে মা, তুমি আমাকে মাফ করবে কিনা মা, মায়ের পায়ে পড়ি তাল রে শোনা মা, জীবনে যত এলেম শিখেছ মা আমি তোর হক আদায় করতে পারলাম না, মানে
চলে গেলাম মা বাদশার কাছে মা বিনা মাদারে মা খুনির আসামি হয়ে গেছি। মা বলছে বেটা যা, তুই যদি সত্যি মিথ্যে কথা আমার কাছে বলিস মিথ্যের অপরাধ তোর ভুগতে হবে। আর যদি মিথ্যা কথা না সত্য কথা বলিস মানুষকে খুন করে বিনা অপরাধে খুনের আসামি হচ্ছিস, যা আমি মা তো দোয়া করে দেবো। দেশের বাদশা কেন, দেশের জমিদার কেন, দেশের বাদশা মন্ত্রী কিছু করতে পারবে না। যা বেটা তুই সত্যি যদি এলেম হাসিল করছো, আরে মার দোয়া কোনদিন বিফলে যাবে না গো। মার পায়ে ধরি তুমি খায় বলে মা জীবনে কত কষ্ট দিয়েছি মা, জীবনে কত অপরাধ করছি মা, তোর মা আজ থেকে আর দেখা হবে না মা। আমি বাদশার কাছে যাওয়ার সাথে সাথে মা আমার কান্নাটা দোখণ্ড হয়ে পড়ে থাকবে মা। মা দেখে রে যা সোনা মানিক জানে যা, আমি এখন দুয়ায় বস পড়ে শোনা, আমার দোয়া বিফলে যাবে না। দেশের বাদশা কেন জমিদার কেন, যদি তুমি খুন করো না এ বেটারে কেউ তো কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ পাবে। আজকে মার দোয়া কি আসেন গো, মার দোয়া নেওয়ার জন্য একটা বাবা যদি হাত তোলেন হুজুর আমি আমার মার দোয়া নিতে চাই হুজুর, আমার বাপ নাই হুজুর মার জন্য দোয়া দেন একটু হুজুর, হুজুর আমার মা নেই হুজুর একটু দোয়া দেন। যেমন একটা মেয়ে বলছে হুজুর আমি ২৫০০ টাকা দিলাম, আমি আমার জীবনে মার মুখটাও দেখতে পারি নাই, সামিনা নামে একটা মেয়ে ২৫০০ টাকা পাঠিয়ে দিয়েছে। এইরকম বহুত মা বাবা আছেন গো, মার মুখ জীবনে দেখতে পারেন নাই, বাবার মুখ দেখতে পারেন নাই। আসুন বাবা ১০,০০০ টাকা করি, আর একটা বাপ যদি আমার হাতে নাম লিখে দেন আমি খুশি হয়ে যাব। তোর মার জন্য দোয়া করব, তোর বাবার জন্য দোয়া করব। ১০,০০০ টাকা কষ্ট হয় বাবা, ৫,০০০ করে ১০টা বাবা দিয়ে যাই, নগদ নগদ দিয়ে যাই, এই নবীর বাড়ি কোনোদিন অভাব থাকবে না। আসুন ৫,০০০ করি, আসুন ১০-২০টা আসুন। কে আছে সর্বপ্রথম ৫,০০০ করি। প্রথম নম্বরে ১ নম্বর কে আছেন বাবা, ওই মাটার নাম নিয়ে বাবাটার নাম দিয়ে একটা বাবা সর্বপ্রথম ৫,০০০ করি। ২০টা বাবা হোক ১০টা বাবা নাম সর্বপ্রথম নামটা শুনতে চাই। কে আছে? আল্লাহ মজিবর মিঝিমি আল্লাহ ১০,০০০ টাকা দিন আল্লাহ। আল্লাহ মজিবর ভাই এখানে আছে কি? কই আসো করি মিঝিমির মজিবর ভাই, আমি একটা মোলাকাত করব গো। জীবনে কোনদিন যদি দেখা রাস্তায় কথা বলবা ও মজিবর বাইরে, কোনদিন যদি শুনো তোমার অন্তর দিয়ে মন দিয়ে আফসার হুজুর মারা গেছে গো জগতে নাই, ওদিন খালি দোয়া করবা আফসার হুজুর না ২০২৪ আসিয়েছে রে। আফসার হুজুর আজকে ইউটিউবে দেখা যায় মারা গেছে, ওদিন আমার জন্য তুমি খালি দোয়াটা করবা গো। আসে বাড়ি ভাই দিয়েছে আসে বাবা, আর ১০,০০০ টাকা দিয়ে যাবেন নবীর বাড়ির জন্য। তোর মাটা ঋণে আসো, তোর বাপটা ঋণে আসো। আল্লাহ রসুল বলছে তুমি তোমার মা বাবার জন্য তুমি ১০,০০০ টাকা যদি সাদগা জারিয়া করে দাও, ১০,০০০ টাকা যদি দান করে দাও, রসুল বলল ওই দান তোর মা বাবার নয় সাদগা জারি হয়ে থাকবে। তোর মা বাবা জান্নাতে সুখে থাকবে। তোর মা বাবার জন্য, তোর জীবনে, তোর বিবির জন্য, তোর ছেলেমেয়ের জন্য কত টাকা নার্সিংয়ে খরচ করছো, আর তুমি তোর মার জন্য ১০,০০০ টাকা তুমি নবীর বাড়ির জন্য খরচ করো, তোর মা বাবা জান্নাতের বাগানে শুয়ে থাকবে। আসুন বাবা আমার সোনার চানরা, আসুন আর একটা বাবা ১০,০০০ টাকা দেনেওয়ালা আজকে এই রিমিঝিমি মাদ্রাসার জন্য, এই হামিদিয়া মাদ্রাসার জন্য কমে ৫০ থেকে ৭০ জন সোয়া হোস্টেলে থাকে বাবা। তোমাদের এই মাদ্রাসার জন্য আসে কোন বাপটা আসেন গো, আর ১০,০০০ টাকা দিয়ে দোয়া নেওয়ালা। ১০,০০০ দিতে পারেন না আবার ৫ টাকা করে ১০০০ যদি ২০টা বাবা লিখে দিয়ে যান, কেসে দেন। নবীর বাড়ি কোনোদিন গরিব থাকবে না, এই নবীর বাড়ি অভাব হবে না, এই নবীর বাড়ি কোনোদিন অভাব থাকবে না। আছে ৫,০০০ করে সর্বপ্রথম পৃথিবীতে ১০ জন সাহাবীকে আল্লাহ জান্নাতের বাগানে, আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে।
কি নাম বাবা? সোনাল দিয়ে শোনা। মা বাবা আছে? আল্লাহ সোনারুল ইসলাম বাবা নাই, মা আছে। আল্লাহ 5000 সর্বপ্রথম নামটা দিলেন আল্লাহ। সোনারুলের দান তুমি কবুল করে নাও আল্লাহ। তার বাবার কবরটা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। নাই থাকবে মওলা গো। সোনারুলের বাবা কবরে শুয়ে আছে আল্লাহ। আল্লাহ তার মা না বাড়িতে আছে আল্লাহ। তার মাকে তুমি দুনিয়াতে আল্লাহ বেগুনা মাসুম না করা পর্যন্ত কবর নিও না আল্লাহ। তার বাবার কবরটা তুমি জান্নাতের বাগান করে দিও আল্লাহ। আল্লাহ তার বাবার কবরটা তুমি নুরে তাজলি করে দিও আল্লাহ। আসুন বাবা সোনারুলের মতন করে আমি চাই একটা করে বাবা, আমি 10টা বাবার নাম চাই। পৃথিবীতে আল্লাহ 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। দ্বিতীয় নম্বর কে আছেন বাবা? 5000 টাকা করে গো। ওই মাটার নামে বাপটার নামে গো দোয়া করে যাব গো আল্লাহ কোনোদিন তোর অভাব দেবে না। আব্দুল সামাদ মার কাছে বিদায় নিয়ে যায়, বাদশাহ দরবারে পৌঁছে গেল। বাদশাহ বলল মন্ত্রী রে আসামিটা কোথায়? ওই লুকাবে বন্দি করেছি। তার মার দেখা হয়েছে, মহারাজ দেখা হয়েছে, তার মার কাছে বিদায় নিয়ে যাচ্ছে। বাদশাহ বলছে মন্ত্রী আমি জনগণকে কথা দিয়েছি অপরাধীকে দুনিয়াতে রাখি না। আমি জনগণের কাছে বলি করে দেব, জনগণের কাছে জবাই করে দেব। এই রকম দুষ্ট মানুষকে আমি বাদশাহ জিন্দা রাখি না। আমি মিথ্যে বলবো না, আমি রায় দিয়ে দিছি, ফয়সালা দিয়ে দিছি। 1000 মানুষকে খবর পেল বাদশাহ এখন আসামিটাকে জবাই করে দেবে। মানুষ দেখা শুরু করলো। বাদশাহ হাতের মধ্যে ছুরি নিয়ে চলে গেল, খুনসি ছুরি নিয়ে তরবারি নিয়ে চলে গেল। আরে আব্দুল সামাদ হাত বান্দা, পা বান্দা, চোখ বান্দা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এই জগতে তুমি আপন ছাড়া আমার কেউ নাই। আল্লাহ আমি তো খুন করি নাই, আল্লাহ তোর নজর আমি খুনি না, আল্লাহ আমি তোর নজরে কিন্তু খুনি না, আমি তোর নজরে একজন নামাজি, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার মানুষের নজরে খুনি হইলাম ওই চুরির খুনি, ওই রক্ত মাখা কাপড়ের খুনি, রক্ত মাখা এই ঝোলার খুনি। মাওলারে তোর নজরে কিন্তু খুনি না, আমি একজন নামাজি, আল্লাহ মুত্তাকিন পরহেজগারি। আল্লাহ তুমি যদি হেফাজত করো পৃথিবীর কেউ বাঁচাইতে পারবে না, আল্লাহ কেউ মারতে পারবে না, কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহ তুমি রহমান, তোর মতন দয়ালু কেউ নাই। বাদশাহ তরবারি নিয়ে যখন গেলেন যুবকের চোখের পানে 2 নলা দিয়ে পড়তেছে। বাদশাহ তরবারিটা যখন ছাড়ি দিবে মানুষ জানে এখন দোখণ্ড হয়ে যাবে, পা নড়াইতে পারবে না, হাত নড়াইতেও পারবে না। যুবক কান্দে, আল্লাহ আল্লাহ তোর কাছে আমি অপরাধী না, যেরকম সুবহানাল্লাহ। এমন সময় চুরি ফেলে দিল। বাদশাহ তরবারি পড়তে নাই পড়তে পিছন থেকে বাদশাহ তরবারিটা সাত কলি টানি কাড়ে নিল, যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে। বাদশাহ বলল কে আমার তরবারি নিল? পিছনে দেখে একটা লোক দাঁড়িয়ে আছে। আমার তরবারি নিলি কেন? কোথায় বাড়ি তোমার? মহারাজ আমার বাড়ি বহু দূরে, আমাকে মারতে দিলি না কেন? মহারাজ এই যুবক খুনি না, মহারাজ ইনি খুনি না, আমি অপরাধী, আমি খুনি। ওই মসজিদের পিছনে ওদিন আমি নিজে খুন করছিলাম, ওই মানুষটাকে আমি খুন করেছিলাম মহারাজ। ইনশাআল্লাহ বাবা। মা বোনেরা আমি গামছাটা ফুকি দিয়েছি, মা এই গামছাটা নিয়ে দেখে ফেরে মা, আমার
এই গামছার মধ্যে 5000 আড়াই হাজার 1000 2000 500 1000 100 200 মা হাতে সোনা গালা সোনা কানে সোনা যত আছে মা নবীর কোরআন সাদকা জারিয়া করে দেবেন মা।